যে দেশের বিভিন্ন জায়গা থেকে দেশের বাইরে থেকে যারা ডোনার আছে, যারা দিন প্রিয় বা ধর্মপ্রিয় মানুষ, যারা মাদ্রাসাকে ভালোবাসে, তারা ছুটে ছুটে আসে মাদ্রাসা তলবে ইলম ছাত্রদের দোয়া নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। তাহলে কি শুধু মাদ্রাসার ছাত্রছাত্রী এই সুবিধা ভোগ করে নাকি আশেপাশের লোকজন যারা আছে? মাদ্রাসার পোলাপান ভোগ করে এবং আশেপাশে অনেক অনেক গরিব মানুষ উপকৃত হয় বিভিন্ন সময়, এরকম তারাও আজকে আসে। শুনলাম যে ইফতারের ব্যবস্থা আছে, এটা কোন পক্ষ থেকে? মানে আজকে ইফতারের ব্যবস্থা আছে হলো 2টা খাসি দিয়েছে একজন লন্ডন প্রবাসী আলহামদুলিল্লাহ। ভাই, যে ছাত্রদের নিকট থেকে কিছু হয়তো দোয়ার আশা করছে, তাই সেই জন্য। আলহামদুলিল্লাহ। তাহলে সে ব্যবস্থা করা হয়েছে, জি, আজকে আয়োজন সে করা ব্যবস্থা হয়েছে। করেছে। আশেপাশের 2-4 জন হ্যাঁ, লোকজনকে দাওয়াত করা হ্যাঁ, হয়েছে। অবশ্যই ম্যানেজিং কমিটির সদস্য আলহামদুলিল্লাহ। ও এলাকাবাসী ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে সবাইকে একটু ইফতারি ব্যবস্থা করা হয়েছে আর কি। তো প্রিয় দেশবাসী, আপনারা দেখলেন যে আমাদের ম্যানেজিং কমিটির সদস্য সহকারী সেক্রেটারি মুক্তাদ মোহরি, সেও আসছে আজকে আমাদের প্রতিষ্ঠানে মাদ্রাসার তলবে ইলম ছাত্রদেরকে কন্টিনিউ পয়লা রমজান থেকেই সবাই ইফতারি ব্যবস্থা করে। তো আজকে একজন ভাই 2টা খাসির ব্যবস্থা করেছে এবং তারা খাওয়ার ব্যবস্থা করেছে। তো আজকে ইফতারি হবে, আপনারা সবাই দোয়া করবেন যে ভাইরা খাওয়ার ব্যবস্থা করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দান কবুল করুক। আমিন। আমিন। প্রিয় গাইস, আসলে এটা আসলে আদৌ চিন্তা করা যায় না যে হুজুর আসরের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন, ওযু করতেছেন, এই সময় একজন ছাত্র এসে জিজ্ঞেস করলো, একজন ছাত্র ওই স্টাফ কর্মচারী জিজ্ঞেস করতেছে, হুজুর ইয়ার আছে আপনার আসরের খাবারের ব্যবস্থা আছে, তাছাড়া তো কোনো ব্যবস্থা নাই, মাগরিবে আসলে চড়ার মতো কোনো অবস্থা নাই। মহাতমিম সাহেব কোনো রকমের টেনশনে নাই, দেখে বোঝাই গেল না যে উনি টেনশনে আছে। বললেন সব ব্যবস্থা আল্লাহই করবেন। কিছুক্ষণ পরে আসরের নামাজের পরে দেখা গেল যে কয়েকটা চাউলের বস্তা গেট দিয়ে ঢুকতেছে। দেখে আশ্চর্য, কে রে, চাউলের বস্তা কিভাবে আসলো? আসলে যারা আসলো তারা এই বিষয়টা আদৌ জানতো না যে এই মাদ্রাসায় চাউলের দরকার ছিল। এগুলি আল্লাহর তরফ থেকেই হয়, আসলেই আল্লাহর তরফ থেকে হয়। আজকে যেমন 2টে খাসি 25 কেজি গোস্ত হয়েছে। এই গোস্তটা শুধু মাদ্রাসার ছালপাল না, বা আশেপাশের যারা মুরব্বী আছে, এই সমাজেরও আছে, ম্যানেজিং কমিটি আছে, তাদেরকেও দাওয়াত করা হয়েছে। এগুলি আসলে একটা আনন্দের বিষয়। এলাকায় একটা মাদ্রাসা, এই মাদ্রাসা আমি মনে করি এই এলাকার মানুষের জন্য নাজাতের কারণ। কারণ এই মাদ্রাসার সাথে যারা লেগে থাকবে, আমি মনে করি যে এই মাদ্রাসার উসিলেই আল্লাহ তাদেরকে মাফ করবেন। আমি দোয়া করি এবং আমার এই মাদ্রাসার ছালপালকেও অনুরোধ করব, আপনারা দোয়া করবেন। যারা আপনাদের এই 30 দিনের রোজার ব্যবস্থা, ইফতারির ব্যবস্থা প্লাস খাওয়ার ব্যবস্থা করছে, তাদের জন্য দোয়া করবেন। তাদের পিতা মাতা যেন যদি মারা যায় থাকে